জীবিকার সন্ধানে ইউরোপে ৯ লাখের বেশি বাংলাদেশির বসবাস, তাদের মধ্যে ইতালিতেই ২ লাখের বেশি। শুরুর দিনগুলোতে এসব অভিবাসীদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে, তবে কঠোর পরিশ্রম, সততা আর নিয়ম শৃঙ্খলা মেনে অনেকেই এখন প্রতিষ্ঠিত। তাদের গড়া ব্যবসা প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে অনেকেরই। ইতালির তুরিনোতে বাংলাদেশের এমন অনেকজন সফল উদ্যোক্তার গল্প জানাচ্ছেন হাসান জাবেদ। ইতালির উত্তর পশ্চিমাঞ্চলের শহর তুরিনো। আল্পস পর্বতমালার পাদদেশে এবং ফ্রান্স ও সুইজারল্যান্ডের কাছাকাছি এই শহরটি একসময় ইতালির রাজধানী ছিল। বর্তমানে শিল্পনগরী তুরিনোতে ৩,০০০ বাংলাদেশি বসবাস করছেন। জীবনের নতুন স্বপ্ন নিয়ে এই শহরে পাড়ি জমিয়েছিলেন তারা। শুরুর দিনগুলো ছিল বেশ কঠিন। নতুন দেশ, নতুন ভাষা, ভিন্ন সংস্কৃতি সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়েছে সংগ্রাম করে। আর সেই সংগ্রামে সফল হয়েছেন বাংলাদেশের মুন্সিগঞ্জের মোহাম্মদ মুক্তার হোসেন খান মজনু। আসার পরে অনেক কষ্ট করে প্রায় ৩ মাসের মধ্যে রাস্তাঘাটে বাইরে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করছি। একটা ক্যাটারিংয়ে কাজ করি, তারপরে থেকে কুরিয়ার সার্ভিস বার তুলে নিতে দীর্ঘ ৮ বছর চাকরি করার পরে রাতে কাজ করতাম। সেই সাথে রাতে কাজের সাথে সাথে আমি ব্যবসা শুরু করি। আমার প্রধান ব্যবসা হলো মানি এক্সচেঞ্জ। বিগত 2022-23-24 ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির মধ্যে বরাবর আমার ঢাকা ইন্টারন্যাশনাল সার্ভিস প্রথম স্থান অধিকার করছে। কঠোর পরিশ্রম করে মজনু গড়ে তুলেছেন রেস্টুরেন্ট, সেলুন, মানি এক্সচেঞ্জ ও গ্রোসারি শপ সহ ৬টি প্রতিষ্ঠান, যেখানে ২০ জনের কর্মসংস্থানও হয়েছে। হালাল সব খাবার এবং পণ্য বিক্রি হয় তার এসব দোকানে। বাংলাদেশে এসব খাবার এবং পণ্যের বেশ চাহিদা রয়েছে সেখানে। আমাদের সাধ্যমতো যে খাবারগুলো আছে, বাঙালি খাবারগুলো আমরা সাশ্রয় মূল্যে এখান থেকে নিতে পারতেছি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে সব হালাল মুরগি, গরুর গোশ, খাসির গোশ, টার্কি মুরগি সব হালাল আছে। ইতালিতে বানাচ্ছি আজকে 10 বছর, আর এই দোকানে আছে আজকে 4 বছর। এটা কোন এলাকার মিষ্টি? এটা হলো বিক্রমপুর। এটা চাহিদা বেশি এখানে খায়? জি, ইনশাল্লাহ চাহিদা বেশি। আমরা ডেইলি 50 থেকে 60 কেজি মিষ্টি বেশি ইনশাল্লাহ। হালাল খাবার এই দোকানে তারা আপ্যায়ন করে খুব ভালো, আবার সব দিকেই ভালো, খাবার ভালো, যার কারণে এই দোকানে আসি। শুধু একজনই নন, তুরিনোতে আরও অনেক বাংলাদেশি এখন সফল ব্যবসায়ী, পরিবার পরিজন নিয়ে বসবাসের পাশাপাশি গড়ে তুলেছেন নিজেদের ব্যবসা ও কর্মসংস্থান। এমন না যে ইউরোপে আসলেই শুধু টাকা পয়সা ইনকাম করা যায়, এরকম না। অনেক স্ট্রাগল করতে হয় এখানে। টাকা ইনকাম করাটা অনেক পরিশ্রম করতে হয়। যে পরিশ্রম বেশি করতে পারে সেই তত বেশি সফল হতে পারে। এখানে নিয়মকানুন সবার জন্য একই, কিন্তু সব কিছু সিস্টেমের মধ্যে না গেলেই, আপনি না চললেই, আপনি ওদের একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে হলে আপনার যে নিয়মকানুন আছে, ব্যবসার লাইসেন্স, সেটা আপনার ফুটপাতের একটা ব্যবসা হলেও সেই ব্যবসার জন্য আপনার লাইসেন্স করতে হবে। ইতালির তুরিনোতে বাংলাদেশিদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি প্রবাসের মাটিতে বাংলাদেশের মানুষের সম্ভাবনা ও সক্ষমতারও একটি উদাহরণ। কঠোর পরিশ্রম আর নিয়ম মেনে চললে নতুন দেশেও যে নিজের অবস্থান তৈরি করা সম্ভব, তুরিনোর বাংলাদেশি উদ্যোক্তাদের গল্প তারই প্রমাণ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, তুরিনো, ইতালি।